20 ফেব্রুয়ারি 2025। এটা হচ্ছে মোস্ট ভাইটাল ডে ছিল আমাদের ব্রাইডাল সিজনে। আর এই দিনে আমার 4টে ব্রাইড ছিল। এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড ছিল। কিন্তু ওই দিনে যে বৃষ্টিতে যে আমাদের কি অবস্থা হয়েছিল সেটাই তোমার সাথে শেয়ার করছি। এন্ড ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। আজকে ক্লায়েন্টের থেকে রিকমেন্ড নিয়ে নিই যে কিরকম লুক চাইছে, চলো জানা আজকে যাক। আমার ফোর্থ অ্যান্ড ফাইনাল ব্রাইড অদিতি। অদিতি কিরকম লুক চাইছো বলো? তুমি যেরকম পড়বে একটু কলকাটা, যেন আমার কপালটাতে যেহেতু একটু বেশি চওড়া, তো তুমি একটু বুঝে করে দিও। আর একটু গ্লিটারি আই আর ডার্ক লিপস। ডার্ক লিপ মানে রেডের ওপর চাইছো, হ্যাঁ, নিউড চাইছো না? না। আর গ্লিটার আই। হ্যাঁ ওকে, আর একটু ব্লাশার দেবো তো? হ্যাঁ, অবশ্যই তুমি যেটা ঠিক মনে করো সেটা। ঠিক আছে, চলো স্টার্ট করি। চলো তাহলে মেকআপ করতে করতে তোমাদের আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন সকালবেলা দেখলাম আকাশটা মেঘলা করে আছে তখন ভাবলাম ঠিক আছে, মেঘলা করছে যখন ভালোই। আর যখন ফোরকাস্ট দেখলাম, ওয়েদার ফোরকাস্টে দেখলাম বিকেলবেলা 5টা নাগাদ মতো 20% বৃষ্টি আছে, তো আমি ভাবলাম কোনো ব্যাপার নয়। কিন্তু দেখলাম যত বেলা বাড়ছে আকাশে মেঘলা আরো বাড়ছে এবং আরো কালো করে আসছে। তারপর ঠিক 11টা থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর এদিকে আমার টেনশন শুরু, কারণ ব্রাইডের কাছে যাওয়া, কোথায় জল ফল জমলে সেটাতে আরো বেশি দেরি হওয়া, একটা ব্রাইড থেকে আরেকটা ব্রাইডে যাওয়ার, কারণ আমার সেদিনকে 4টে ব্রাইড। তাহলে বুঝতেই পারছিলে তো আমার কি রকম টেনশন হচ্ছিল। তবে আমার তো টেনশন হচ্ছিল ঠিক অন্য জায়গায় যাতে টাইমে পৌঁছতে পারি। আমার ব্রাইডের যে টেনশন হচ্ছিল বা ব্রাইডদের ফ্যামিলিতে যে টেনশন হচ্ছিল তা সত্যি মানে ভাবা যায় না। সব মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর করে সবকিছু যেন পারফেক্ট ভাবে তার বিয়ের দিনটা কাজগুলো সম্পন্ন হয়। কিন্তু যদি এরকম বৃষ্টি এসে সব জিনিসপত্রগুলো পন্ড করে, তো ডেফিনেটলি ব্রাইডের বা ব্রাইডের লোকজনদের বাড়ির একটা টেনশন কাজ করে। এই ব্রাইডের লোকেশন ছিল একদম ওপেন পুরোটাই, তোমার সাথে প্রথমে শেয়ার করলাম আমি। তো সেখানে পুরো জল জমেছিল। মানে তারা যে, আমি তো দেখেছি সেটা ভিডিও আর নিতে পারিনি তাড়াহুড়ো করে, কিভাবে তারা জলগুলোকে বের করে বালি দিয়ে পুরো মাঠটাকে, যাতে লোকজন আসতে পারে বা লোকজন যাতে কোনো প্রবলেম না হয় সেইগুলোর জন্য, মানে তারা যে যে ব্যবস্থাগুলো করছিল, মানে তা সত্যিই দেখে খুব, মানে ডেফিনেটলি খারাপ লাগে না একটা বিয়ের দিনে। বাবা মাদের এমনি একটা মন খারাপ থাকে, তার উপরে এই যে টেনশন যে লোকজন ঠিকঠাক আসবে, ঠিকঠাক মানে খাবার দাবার খাবে, নষ্ট হবে না তো, যাতে সবাই যেন আসে ঠিকঠাক করে, তার জন্য তারা যতটা সম্ভব চেষ্টা করে, তার থেকেও বেশি কাজ করে, তার খুব থেকে যাতে ভালো কোনো হয়েছে, রকম এত ভালো প্রবলেম না হয়েছে হয়। যে ঠিক মানে এরকমই তোমার আমার সত্যি ব্রাইডদের তোমার বাড়ির সত্যি লোকেদের এত হচ্ছিল। পছন্দ হয়েছে। যাই হোক, ভগবানের অসীম কৃপা ছিল যে ঠিক মানে বিকালের পর থেকে বৃষ্টিটা পুরো ধরে গেছিল। তারপর বাকি কাজটা ওরা ঠিকঠাক ভাবে করতে পেরেছিল। আর আমার ব্রাইডের রিকোয়ারমেন্ট যেরকম ছিল সেরকমই আমার করার চেষ্টা করেছি। আমার ব্রাইডের চোখগুলো ভীষণ সুন্দর ছিল, তাই আমি একটু হাফ কাট কিজের ওপরেই গেছিলাম। তো আমার আমার পার্সোনালি এরকম মনে হয়েছিল যে বেশি করাটা বেটার হবে, আর আমার ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল। তো আমি আজকে ব্রাইডের ফুল লুকটা কমপ্লিট করেছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তোমরাও অবশ্য জানিও 20 ফেব্রুয়ারি ব্রাইড কারা ছিলে, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো। আর চলো ওর থেকে জেনে নি ওর কেমন লাগলো আজকের মেকআপ। ঠিক আছে, দেখেছো? খুব দেখেছি, খুব ভালো লাগছে পছন্দ দিদির হয়েছে? কাছে সেজে। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। আর এই যে আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল হচ্ছে ওপেন এরিয়াতে। তো আর মণ্ডপটা ছিল একদম মাঝখানে, বাট স্টিল বৃষ্টির জন্য কিছু জিনিসের পাশে যে রুমটা ছিল, পাশে যে বাড়িটা ছিল ওটাতে শিফট করেছিল। আর তারপরে ব্রাইডকে নিয়ে গিয়ে স্টেজে বসানো হয়েছিল। আর তোমার মাঠটা দেখতেই পাচ্ছ, তাও কিছু টুকটাক জল ফল ছিল, যতটা সম্ভব চেষ্টা করেছে একটু বালি দিয়ে ঠিকঠাক করা, যতটা সম্ভব করা যায়। জলপত্রগুলো তুলে দেওয়া হয়েছিল। যাই হোক, আলটিমেটলি সব জিনিসটা ভালো হয়েছে। এটাই আমি চাই যে সবাই যেন খুব ভালো থাকুক আর ভালোভাবে তার বিয়ের দিনটা সম্পন্ন হোক।